তো আজকে আপনাদের দেখাবো আমি কোন ট্রাভেলস থেকে দেশের বাইরে যাইতেছি। এটা ঢাকা নয়াপল্টনে অবস্থিত। যেহেতু আমার ফ্লাইট 2 তারিখে, সেহেতু আজকে পাসপোর্ট আর টিকিট আনতে যাইতেছি ট্রাভেলসে। তো সেখান থেকে ফোন দেওয়া হয়েছিল। তো অলরেডি আমার সাথে আমার আব্বু আর আমি যাইতেছি হলো টিকিট আর পাসপোর্ট আনতে। যেহেতু ঢাকা যেতে হবে সেহেতু আমরা ট্রেনে যাব। আর এখান থেকে জয়দেবপুর থেকে ট্রেনে কমলাপুর যেতে হবে। তার মধ্যে হঠাৎ করে দেখলাম আমি ভিডিও করতেছিলাম ঠিকভাবেই, কিন্তু বাসায় এসে দেখি ভিডিও রেকর্ড হয়েছিল 720p-তে, যেখানে 1080-তে রেকর্ড হওয়ার কথা, সেখানে আইসা দেখি। তো এই জন্য আর কি কাপাকাপিটা এখন দেখি প্রচন্ড পরিমাণে কাপাকাপি হইতেছে ভিডিও। তো অলরেডি বাসা থেকে বের হয়ে গেলাম এবং আমার আব্বু সালনাতে ওয়েট করতেছে আমার জন্য। তো যাই হোক, অলরেডি জয়দেবপুর অটোতে চলে উঠে বসলাম এবং জয়দেবপুর থেকে জয়দেবপুর ভাড়া মাত্র 20 টাকা, আর আমরা দুইজন গেছি মাত্র 40 টাকা দিয়ে। 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা জয়দেবপুর চলে আসলাম। তো 6টা 7টা ট্রেন চলে গেছে, এখন একমাত্র ট্রেন আছে 9টা 15-তে। অলরেডি আমরা দুইজনে দুইটা টিকিট কিনে নিলাম 35 টাকা করে। জয়দেবপুর থেকে 45 টাকা করে কমলাপুর রেল স্টেশনের ভাড়া। তো ট্রেনের জন্য ওয়েট করতেছি। এখন আব্বু বললো যে আমরা খাবে, তো চারজন আমরা দুইজনে দুইটা আমরা খাই। তো আমরা খাইতে খাইতে ট্রেনের জন্য ওয়েট করতেছি। তো অলরেডি তো আমরা খাওয়ার শেষ পর্যায়ে এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি এবং অলরেডি আমাদের ট্রেন চলে আসছে। আমরা তাড়াতাড়ি করে ট্রেনে চলে আসলাম। তো যেই ট্রেনের কথার জন্য ওয়েট করছিলাম আসলে সেই ট্রেনটা আসে নাই, লোকাল ট্রেন আসছে। যাই হোক, সমস্যা নাই, জয়দেবপুর তো যাইতে হবে, সবগুলো ট্রেনই কমলাপুর যাবে। তো অলরেডি ট্রেনে চলে আসলাম। তো ট্রেন ছাড়লো 9টা 17-এ। এখন দেখি ঢাকা কমলাপুর রেল স্টেশন যেতে কতটা সময় লাগে। তো অলরেডি কমলাপুর চলে আসলাম। এখান থেকে একটি রিক্সা নিয়ে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে আমরা নয়াপল্টন পুলিশ ফাঁড়ির সামনে চলে আসলাম। তো আমি যে ট্রাভেলস থেকে গেলাম এটা হলো পুলিশ ফাঁড়ির অপোজিট পাশে এই ট্রাভেলসটি 3 তলা অবস্থিত। তো অলরেডি আমরা সিঁড়ি দিয়ে 3 তলায় চলে আসলাম এবং ট্রাভেলসের ভিতরে গেলাম। ভিতর যে কাগজপত্র সবকিছু কমপ্লিট করলাম। উনি বলতেছে যে আমাকে নিয়ে যাইতেছে দেশের বাইরে, তার সাথে কথা বলে তারপর কাগজটা দিয়ে দিবে। তো সেজন্য আমরা আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলেন, আমরা নিচ থেকে ঘুরে তো নিচে গিয়ে আমি আর আব্বু সিঙ্গারা আর পুরি খেলাম। যেহেতু আশপাশে আর ওইরকম কোনো কিছু দেখতেছি না। পেঁপে আছে, পেঁপে হয়তো কাঁচা পেঁপে পাকাইছে, যার কারণে কালারটা সুন্দর কিন্তু অতটা মিষ্টি না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার ট্রাভেলসে চলে আসলাম এবং আইসা দেখি অলরেডি আমার সব কাগজপাতি আপনার সব কমপ্লিট করা হয়ে গেছে। টিকিট আর পাসপোর্ট আমাদেরকে বুঝিয়ে দিতেছে কয়টার সময় এয়ারপোর্টে ঢুকতে হবে, কয়টার সময় ওই এয়ারপোর্টে থাকতে হবে এবং হাতে কয় কেজি, লাগেজে কয় কেজি, কোন সময় যেতে হবে, সবকিছু আর কি উনি বুঝিয়ে দিতেছে। অলরেডি বুঝে শুনে সবকিছু নেওয়ার পর আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। যেহেতু 12টা ট্রেন আছে কমলাপুর স্টেশনে, তো তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে আবার কমলাপুর চলে আসলাম। তো আইসা দেখি এখানে কোনো ট্রেন নেই। সর্বনিম্ন ট্রেন এখন আবার আসবে হলো 1টা থেকে। তো অলরেডি আমরা দুজনে দুইটা টিকিট কিনলাম, যেটা 20 টাকা করে নিতেছে কমলাপুর থেকে জয়দেবপুর। তো যাই হোক, 1টা পর্যন্ত ওয়েট করলাম কমলাপুর রেল স্টেশনে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন জাস্ট গল্প করতেছি, আমি আর আব্বু অনেক কথা বলতেছি। তো আব্বুকে বললাম যে বিমান চালককে বলা হয় পাইলট, জাহাজ চালায় তাকে বলা হয় নাবিক, যে বাস চালা হয় তাকে বলা হয় ড্রাইভার, আর যে ট্রেন চালায় তাকে কি বলে। তো এইটা নিয়ে অনেক কথা বলতেছি, অনেক হাসাহাসি করতেছি। যাই হোক, এটা যদি আপনারা জানেন তাহলে আমাদের কমেন্টে জানাই।